লাঞ্চের সময় কেক খেও না, এটা তোমার ক্ষুধা নষ্ট করবে। সো তোমার ক্ষুধা নষ্ট করবে, এটার ইংলিশ তাহলে কি? ওয়েল, ক্ষুধা নষ্ট করার ইংলিশ জানার আগে আমরা আগে শিখে নিব ক্ষুধার ইংলিশ কি। ক্ষুধার ইংলিশ হচ্ছে অ্যাপাটাইট। অ্যাপাটাইট। তাহলে আমার ক্ষুধা লেগেছে, তা কি হবে ইংলিশটা? আই এম হাংরি। আই এম হাংরি। কিন্তু আমাদের মাঝে মাঝে খুব অল্প ক্ষুধা লাগে, আমি বলি না জাস্ট আমার একটু ক্ষুধা লেগেছে বা একটু খিদে লেগেছে বা আমার একটু খিদে পেয়েছে। আপনি অনেক বেশি ক্ষুধার্ত না, জাস্ট কিছু একটু খেতে মন চাচ্ছে, আপনার একটু খিদে পেয়েছে, এটা ইংলিশ কি হবে? এই সেন্সে আপনি বলবেন যে আই এম পেকিশ। আই এম পেকিশ, তার মানে আপনার অল্প খিদে পেয়েছে। অলরাইট, সো আপনি অনেক বেশি ক্ষুধার্ত, এটার ইংলিশ তাহলে কি হবে? আই গেস অনেকেই জানেন, এটার ইংলিশ হবে আই এম স্টার্ভিং। আই এম স্টার্ভিং। আরেকটা আছে কিন্তু, ইউ ক্যান সে আই এম ফ্যামিস্ট। আই এম ফ্যামিস্ট। অলরাইট, সো বোথ ওয়ে ইউ ক্যান সে যে আপনি অনেক বেশি ক্ষুধার্ত। আই এম স্টার্ভিং, আই এম ফ্যামিস্ট। অলরাইট, সো আমার ক্ষুধা মরে গেছে বা আমার ক্ষুধা নষ্ট হয়ে গেছে, এটার ইংলিশ কি? এটার ইংলিশটা হচ্ছে I've lost my appetite. I've lost my appetite. Alright? So আমার পেট ভর্তি, এটার ইংলিশটা আমি এর আগের ভিডিওতে শিখিয়েছিলাম। আপনি বলতে পারবেন যে I'm stuffed অথবা I'm full, তার মানে আমার পেট ভরা। অলরাইট, আমি একদম প্রথমে যেটা বলেছি যে লাঞ্চের সময় কেক খেও না, তোমার ক্ষুধা নষ্ট হয়ে যাবে, তাহলে এটা ইংলিশ কি? Don't have cake now, it will spoil your appetite. So it will spoil your appetite মানে এটা তোমার ক্ষুধাকে নষ্ট করে দিবে। Alright, so use it in your daily conversation. Bye bye.